নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন তো বাজারে প্রচুর পরিমাণে এঁচোড় পাওয়া যাচ্ছে। তো সেই এঁচোড় দিয়ে আমি কিভাবে চিকেন রান্না করে কষা করি, তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে। তো এঁচোড়টা কাটার জন্য হাতে একটু সরষে তেল বুলিয়ে দিয়েছি, আর এই যে বটিতে একটু লাগিয়ে নেব, কারণ এই যে আঠাগুলো যাতে না লেগে যায় তার জন্য। এই দেখুন, এখন আমি এঁচোড়টা কেটে নেব। তো এঁচোড়টা দেখুন কতটা কচি, বাজার থেকে কিনে নিয়ে এসেছি সব থেকে ভালো কচি বলে। তো এই দেখুন, আমি কেটে নিচ্ছি এখন। তো বন্ধুরা দেখুন কতটা কচি, আর খুবই দেখতে খুব ভালো লাগছে। দেখুন এঁচোড়টা খুবই জালি। তো এই দেখুন, এইভাবে আমি কেটে নেব। তো দেখুন বটিতে তেল দিয়েছে বলে একটুকুনো আটা লেগে নাই গো। তো এইভাবে আবার আমি মধ্যে মধ্যে ছিঁড়ে নেব। তো এই যে দেখুন, মধ্যে যে সিটটা আছে এই সিটটাকে ফেলে দেবো। তো দেখুন এইভাবে আমি পিস পিস করে কেটে নেব, আর এই হলুদ জলের মধ্যে দিয়ে দেবো এইভাবে। তো বন্ধুরা দেখুন, আমি এঁচোড়টা ভালো করে দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছে। তো এখন উনুনটা জ্বেলে দিয়েছে। তো উনুনে এখন আমি সেদ্ধ করতে বসে দেবো। তো কড়াইটা বসে দেয়, অল্প একটু জল দেয়। তো বন্ধুরা ভাবছেন যে এইটুকু মেয়েকে সবকিছু করা চাই, কিন্তু সবকিছু করতে জানে, সংসারে সবকিছুই কাজ করে। জল দে, দে। আর এক মগ দিয়ে দে। এই দেখুন, এখন আমি এঁচোড় গুলা তুলে নেবো থালের মধ্যে। দেখুন হলুদ জলটা দিয়েছিলাম বলে ভালোভাবে কষ বেরিয়ে গেছে। দে পিঙ্কে ঢেলে দে, চাপা দে, রেখে দেখুন। তো বন্ধুরা, এঁচোড়টা দেওয়ার জন্য আমি 3টে আলু নিয়েছি। তো একটা প্রথমে ছাড়িয়ে নিয়েছিলাম, ছাড়ানোটা আমি কেটে নেবো 2 ভাগ করে। আর 2টা আমি ছাড়িয়ে নেবো। তো বন্ধুরা, এঁচোড়টা রান্না করার জন্য এই দেখুন, এই 500 গ্রাম চিকেন নিয়েছি। তো চিকেনটা ভালো করে ধুয়ে নেবো, এমনিতে পিস পিস করে আগে থেকে কেটে নিয়েছি দেখুন। তার কাটবো না, একটু বড় বড় সাইজ হয়ে থাকবে। এখন আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো। এই দেখুন, একবার ধুয়ে নিয়েছি, আর একবার ধুয়ে নেবো। তো এই দেখুন বন্ধুরা, একবার সেদ্ধ হয়ে গেছে দেখুন এঁচড় গুলো। এই দেখুন একদম 2 ভাগ হয়ে আছে। তো এবার আমি ঢেলে নেব। তো বন্ধুরা,
কড়াইটা আমার গরম হয়ে গেছে, তাই এবার আমি তেল দিয়ে দেবো। তাই দেখুন সরষের তেল দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, এক বাটি পেঁয়াজ কেটে নিয়েছে। তো কটা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা চিড়ে নিয়েছে, দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা পেঁয়াজটা দেওয়ার পর লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই এবার আমি দিয়ে দেবো অল্প কিছুটা টমেটো কেটে নিয়েছে, তো টমেটোটা দিয়ে দেবো। তো বন্ধুরা আমি যেসব মশলাগুলো নিয়েছি সব মশলাগুলো একে একে সব দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন রসুন বাটাটা দিয়ে দেবো, আর আদাতে আর জিরেতে একসঙ্গে বেটে নিয়েছে, তো এটাও দিয়ে দেবো। ভালো করে আবারও নাড়বো। তো এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর পর আবার ভালো করে নাড়বো। তো বন্ধুরা সবকিছু মশলা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, তো এবার আমি দিয়ে দেবো চিকেন। তো অল্প পরিমাণে জল দেবো, মশলাটা লেগে লেগে রাখছে তার জন্য দিয়ে দিলাম অল্প একটু জল। তো রান্নাটা লাল কালার আমার জন্য নিয়ে নিয়েছে, দেখুন লাল কাশ্মীরের লঙ্কার গুঁড়ো তো দিয়ে দিচ্ছে। লাল কাশ্মীরের লঙ্কাটা দিলে খুব কালারটা খুব সুন্দর আসবে। তো বন্ধুরা আমি মাংসটা অনেকক্ষণ লেড়ে নিয়েছি, তাই এবার আমি সেদ্ধ করে এঁচোড়টা দিয়ে দেবো। তো এই দেখুন দিয়ে দিচ্ছে। তো এঁচোড়টা দেওয়ার পর ভালো করে লেড়ে নেব। তো এই দেখুন আমি তিনটে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, তাই আলু তিনটে দিয়ে দেবো। আলু তিনটে আমি ভেজে নিয়ে নিব, কাঁচাই দেবো। তো বন্ধুরা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, তো আমার সব শেষে এবার দিয়ে দেবো লবণ। লবণটা দেওয়া হয়নি এখন, তো এরকম দিয়ে দিচ্ছে। লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়বো। লবণটা দেওয়ার পর দেখুন অনেকটাই জল বেরিয়ে আসবে। তো লবণটা দিয়েছে, তাই এবার আমি চাপা দিয়ে দেবো একবার। তো বন্ধুরা চাপাটা খুলে একবার দেখবো, দেখুন প্রায় কষা কষা হয়ে গেছে। অল্প একটু নাড়বো, নেড়ে জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন অনেকটা কষা কষা হয়ে গেছে, তাই এবার আমি দিয়ে দেবো চিকেন মশলা। তো এই দেখুন চিকেন মশলাটা খুব অল্প পরিমাণে নিয়েছি, আগে থেকে গোটা গরম মশলা দিয়েছিলাম বলে। চিকেন মশলাটা দেওয়ার পর অল্প একটু নেড়ে জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন ভালোভাবে কষিয়ে নিয়ে দেখুন চারদিকে তেল ছেড়ে এসেছে, তো এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি এক মগ জল দিয়ে দিয়েছি, আর দেবো না কো। এটা এবার অনেকক্ষণ জাল করে নিয়ে কষা কষা করব।
বন্ধুরা চাপাটা খুলে দেখবো। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালারটা এসেছে, খুবই সুন্দর হয়ে রান্না হয়ে গেছে, একদম কষা কষা হয়ে। তো এবার আমি রান্নাটা ঢেলে নেব। এই দেখুন আমি নামিয়ে নিচ্ছি এখন। খা দেবো। লেখা একটা আলু লে। ভালো হয়েছে বেঙ্ক খেতে। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল। তো বন্ধুরা দেখুন কত সুন্দর সুন্দর হয়েছে রান্নাটা, একদম কালারটা খুবই সুন্দর এসেছে, দেখুন পারফেক্ট ভাবে হয়েছে। তো এইভাবে চাইলে আপনারা একবারও হলে বাড়িতে বানিয়ে খাবেন। তো বন্ধুরা এই পর্যন্ত আমি ভিডিওটা শেষ করছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।